ক্ষমতায় বসে পাগল হয়ে গেছে। মানে কি করবে না করবে মাথায় কাজ করছে না। কখনো নায়ক হতে চাচ্ছে, কখনো ইতিহাসবিদ, কখনো আবার লেখক, কখনো আবার প্রধানমন্ত্রী। মানে কি হবে না হবে সেটা মাথায় আর কাজ করতেছে না, সব জায়গায় থাকতে হবে। মানে এই অবস্থা শুরু হয়ে গেছে, মহানায়ক হয়ে গেছে তারা আর কি। যাই হোক প্রিয় দর্শক, একবারে ভূমিকা না করে ডাইরেক্ট কথায় আসি। এই যে 5 আগস্ট যে আন্দোলন হলো, এই আন্দোলনের পরে শেখ হাসিনা চলে গেল। শেখ হাসিনা চলে যাওয়ার পর ছাত্ররা এই যে নতুন একটা সরকার নিয়ে আসলো, ছাত্র জনতা আর কি, ছাত্রদের সব মিলে নিয়ে আসলো। এই বিশেষ একটা আলো মানে যে প্রক্রিয়া হয়েছে, এই জুলাই আগস্টের যে আন্দোলন সহ 5 আগস্টের যে ঘটনা, এই ঘটনা নিয়ে একটা বই লিখেছে আসিফ মাহমুদ, ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই বইয়ে তাদের কার্যক্রমগুলো বিস্তারিত লিখেছে, কিভাবে আন্দোলন হলো, কিভাবে আন্দোলনের সূচনা হলো, শেখ হাসিনা পালিয়ে গেল, তারপরে তারা ক্ষমতায় বসলো। এটা নিয়ে বৃহৎ পরিসরে একটা বই লিখেছে। সেই বইয়ের আবার মোড়ক উন্মোচন করেছে প্রথম আলো পত্রিকায়, ফটো সেশন করে সেখানে মোড়ক উন্মোচন করেছে যে কে কি করেছিল, এবং সেই বইটা প্রকাশ করেছে আর কি। যাই হোক, এই বইয়ের মধ্যে এক জায়গায় লেখা আছে যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, মানে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর হাসনাত এবং সার্জিস আলম একটা গাড়িতে উঠে ক্যান্টনমেন্টে যান। এই এই কথাটা আরেকটা মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সে পোস্ট করেছে। ওই পোস্টের নিচে সার্জিস আলম গিয়ে কমেন্ট করেছে, না আমরা ক্যান্টনমেন্টে যাই নাই, আমরা ক্যান্টনমেন্টে যাই নাই, আমরা চ্যানেল 24-এর অফিসে গিয়েছিলাম। তাহলে আপনি আসিফ মাহমুদ, একজন সমন্বয়ক, এখন উপদেষ্টা, ওই সময় কে কি করেছে আপনি না জেনে, কোথায় গিয়েছে আপনি না জেনে একটা বই লিখে ফেললেন, একটা ইতিহাস লিখে ফেললেন। আপনি ইতিহাস লিখলেন যে ক্যান্টনমেন্টে ছাত্ররা গিয়েছিল, আরেকজন লিখবে ক্যান্টনমেন্টে ছাত্ররা যায়নি। সঠিক ইতিহাস কি আসবে? আপনি বলছেন এটা আমার মতামত আমি প্রকাশ করেছি, অনেকেই লিখবে। আপনার মতামত তো এটা এটা তো মতামত না রে ভাই, এটা তো মিথ্যা কথা। মতামত যদি আপনি অনুমান করতেন, এটা কি আপনি অনুমান করেছেন? আপনার সমন্বয়ক, আপনারা কি করেছেন না করেছেন আপনারা নিজেরাই জানেন না, এটা কি আপনার অনুমান? আবার বলছেন যে এটা আমি আমার ব্যক্তিগত মতামত। ব্যক্তিগত মতামত আপনি বোঝেন ব্যক্তিগত মতামত কি? ব্যক্তিগত মতামত হচ্ছে কোনো একটা বিষয়ে ধারণা করা, কোনো একটা বিষয়ে আপনার মানে রায় দেওয়া, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত মতামত। আপনি কি ধারণা করেছেন যে তারা ক্যান্টনমেন্টে গিয়েছে? আপনি ধারণা, আপনি তো সমন্বয়ক রে ভাই, সব আপনাদের মধ্যে কমিউনিকেশন করে তো একজন এক জায়গায় গিয়েছে। তার মানে কি ওই সময় আপনাদের নিজেদের মধ্যে কোনো ইয়া ছিল না, যোগাযোগ ছিল না? আপনারা জানেন না যে কে কোথায় গেল, কিভাবে কি হলো, কিভাবে আপনি উপদেষ্টা পদে বসলেন, নাকি ওই নিজের উপদেষ্টা পদে বসা কনফার্ম করতে গিয়ে অন্য কারোর সাথে যোগাযোগ রাখেন নাই? আবার বলছেন এটা ব্যক্তিগত মতামত। ব্যক্তিগত মতামত এইটা? আপনি একজন উপদেষ্টা, এটা ব্যক্তিগত মতামত? প্রিয় দর্শক, আসলে এদেরকে নিয়ে কথা বলার কিছু নেই। এরা যে নতুন একটা দল গঠন করেছে, এই নতুন দল গঠন করার পরে নিজেদের মধ্যে, আগে তো হয়েছে হয়েছে রূপায়ণ টাওয়ার, ওদের প্রধান কার্যালয় যেটা হয়েছে হয়েছে, এই যে গতকাল নিজেদের মধ্যে মারামারি করে 12 জন আহত। এরা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করে 12 জন আহত। এখন আপনারা বলবেন অন্যান্য রাজনৈতিক দলে কি মারামারি হয় না? অন্যান্য রাজনৈতিক দল আর এই দল কিন্তু এক নয়। এই দল কেবল সামনে আসতেছে। ধরেন এটা কেবল বীজ বপন করা হয়েছে, সেটা পচে যাবে না গাছ হয়ে উপরে উঠবে সেটা কিন্তু এখনো নিশ্চয়তা নাই। সেই বীজেই যদি আপনারা ধাক্কা ধাক্কি করেন, তাহলে আপনাদের কি অবস্থা হতে পারে চিন্তা করেন। প্রিয় দর্শক, আসলে এদেরকে নিয়ে এখন আর কথা বলতে আমার ইচ্ছা করে না, একদম ইচ্ছা করে না। কারণ এরা এক এক সময় এক এক ধরনের কথা বলে, এক একজন এক এক রকম কথা বলে। আবার ইতিহাস লিখতে গেছে। ইতিহাস লেখা বোঝেন, ইতিহাস লেখা হচ্ছে যে সম্পূর্ণভাবে আপনি জানবেন। আপনি তাদেরকে লেখার সময় প্রশ্ন করবেন না যে ওই সময় যে আপনার গাড়িতে চড়ে কোথায় গিয়েছিলেন, ক্যান্টনমেন্টে নাকি কোথায় গিয়েছিলেন, প্রশ্ন করবেন না। এটার দুটা কারণ হতে পারে। এক হচ্ছে নিশ্চিত তারা ক্যান্টনমেন্টে গিয়েছিল, কারণ ওই সময় তো সেনাবাহিনী এই ছাত্র জনতার পক্ষে না আসলে শেখ হাসিনার পতন ঘটানো সম্ভব হতো না, কোনোভাবেই সম্ভব হতো না, এটা আমি নিশ্চিত। হয়তো আল্লাহ তাআলা লিখে রেখেছেন, এই কারণে হয়তো তার পতন ঘটেছে।
আর পতন, আমি কিন্তু পতন ঘটার বিপক্ষে নই, আমাকে কেউ ভুল বুঝবেন না। কারণ শেখ হাসিনা যা কিছু করেছে দেশে, আপনারা যদি নিরপেক্ষভাবে চিন্তা করেন, খুন, গুম, ধর্ষণ, রাহাজানি, আয়নাঘর, ব্যাংক লুটপাট, মানে শেখ হাসিনা একাই করেছে তা না, শেখ হাসিনার আশপাশের যেই চামচা টামচারা ছিল এরা আরো বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগের। এই জন্য এই পতন ঘটাটা, মানে পতন ঘটানো উচিত ছিল, তার পতন যে ঘটবে এই ঘটাটা উচিত ছিল। এটা আমি চাই, আমিও মনে মনে চেয়েছি। এবং আমার অনেক ভিডিওতে সে আন্দোলনের সময় অনেক ভিডিও আপনারা দেখবেন, আমি নিজেও ভিডিও করেছি এবং যাদেরকে আহ্বান করা দরকার এভাবে, যাক সে বিষয়ে পরে আসছি। এখন এরা যে এই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলছে, নিজেদের মধ্যে হানাহানি করছে, এরা আসলে কি? প্রিয় দর্শক, আপনারা একটা কথা ক্লিয়ার কাট বলেন, আপনার কি মনে হয় যে এরা আসলে এই শেখ হাসিনার পতন ঘটানোর জন্যই আন্দোলন করেছিল? শেখ হাসিনার যে পতন ঘটবে এরা কিন্তু বিন্দু মাত্র প্রথম দিক থেকে টের পায় নাই। এরা আন্দোলন করেছে, এই সুযোগ নিয়েছে জনতা। কারণ জনতার ভিতরে যে একটা ক্ষোভ, একটা রাগ, আওয়ামী লীগের এই এমপি মন্ত্রীদের বিরুদ্ধে, চামচাদের বিরুদ্ধে যে রাগ, সেই রাগটা কিন্তু সাধারণ জনগণ প্রকাশ করার ওই সময় সুযোগ পেয়েছে। এই জন্য শেখ হাসিনার পতন ঘটেছে, তাছাড়া এই ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটতো না। এই যে ছাত্ররা যখন প্রথমে আন্দোলন করে তখন প্রথম দিকে কিন্তু একবারে ছাত্র লীগ যারা ছিল প্রথম দিকে কিন্তু বাধা দেয় নাই। পরে যখন আন্দোলনটা তীব্র হওয়া শুরু করলো তখন ছাত্রলীগ এদের উপরে নির্যাতন করে। এখন এরা যদি শুরু থেকেই ছাত্রদের মধ্যে থাকতো তাহলে শেখ হাসিনা কিন্তু এই অবস্থা হতো না। এখন জনতা সুযোগ পেয়েছে, সাধারণ জনগণ এরা কিন্তু সুযোগ পেয়েছে যে ছাত্র ডাক দিয়েছে এই স্বৈরাচারীকে সরাতে হবে, তাছাড়া দেশের অবস্থা আরো খারাপ হবে। $48 বিলিয়ন থেকে 15 বিলিয়নে আসছে, এরপরে 1 বিলিয়নে যাবে, দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিবে। সাধারণ জনগণ কিন্তু এটা বুঝতে পেরেছিল, এই জন্য ছাত্রদের ডাকে তারা আসছে। কিন্তু ছাত্রদের ভূমিকা কি ছিল? ছাত্রদের ভূমিকা কি ছিল? ডিবি অফিসে ধরে নিয়ে গেল 6 জনকে, সেখান থেকে তারা আবার ডিবি জোর করে তাদেরকে বক্তৃতা দেওয়া হলো যে আমরা আন্দোলন তুলে নিচ্ছি। জনগণ কি সেটা শুনেছিল? সাধারণ জনগণ বা অন্যান্য ছাত্ররা সেটা শুনেছিল? তারা বুঝতে পেরেছিল যে এটা আসলে জোর করে দেওয়ানো হচ্ছে, এই জন্য আন্দোলনটা আরো তীব্র হয়ে যায়। আচ্ছা, ঘুরে গেলাম বিষয়টা নিয়ে। এই যে মাহফুজ আসিফ মাহমুদ যেই বইটা লিখলেন, আপনি বই লেখার সময় এই যে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, মাহফুজ আলমকে। তো উনি যদি মাস্টার মাইন্ড হয়ে থাকেন তাহলে ওনার তো উচিত যে কে কি করেছে, কোথায় কি করেছে এটা লিখে রাখা, তাই না? উনি তো মাস্টার মাইন্ড। একটা মাস্টার মাইন্ড মানে কি? পরিকল্পনাদাতা। কিভাবে কোন পরিকল্পনা হলো, কে কোথায় গেল, কি অবস্থায় কি হলো, তার কাছ থেকে শুনে আপনি বই লিখতেন। জনগণের মধ্যে এখন আপনি বিভ্রান্তি সৃষ্টি করছেন, আবার প্রথম আলোতে গিয়ে ফটো সেশন করছেন। আসলে জনগণের মন জোগানো এতটা সহজ নয়। কয়দিন থাকতে পারবেন ক্ষমতায় মহান আল্লাহ তাআলা জানে। তবে এতটুকু নিশ্চিত জেনে থাকেন, স্বৈরাচারী হলে, মিথ্যাবাদী হলে সাধারণ জনগণের মনে ঠাঁই নেওয়া যায় না। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।